হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আফুরা ভাইয়ারা, আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আজকে ফার্মের মুরগি দিয়ে আর সিলেটের সাতকরা দিয়ে ভুনা করব। রেসিপিটা ফলো করেন, শেয়ার করে দিয়ে। আমি প্রথমে তেল দিয়ে দিতেছি। এখন আমি আগে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে টমেটো দিয়ে দিতেছি একটা। আমি এখানে লবণ দিয়ে দিতেছি। আমি এখানে রসুন বাটা দিয়ে দিতেছি। রসুন বাটা দিব 2 টেবিল চামচ। আদা বাটা দিব 1 টেবিল চামচ। আমি দিয়ে দিতেছি জিরার গুঁড়া 2 টেবিল চামচ। রসুন গুঁড়া 1 টেবিল চামচ। আমি এখানে আমার হাতায় বানানো মশলা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিতেছি। আমি এখানে পানি অ্যাড করে দেবো একটু মশলাটা কষানোর জন্য। আমি এখন মুরগিটা দিয়ে দিব। আমি ফার্মের মুরগি দিয়ে করতেছি। ফার্মের মুরগি একদম ছোট ছোট কিউব করে নিচ্ছি আমি, ছোট ছোট টুকরা। অনেকে হয়তো বলবেন কেন এত ছোট ছোট টুকরা করলেন। আমি আমার বাচ্চারা, আমার ফ্যামিলির সবাই ছোট ছোট কিউব করলে মুরগির মাংসটা খায়, তখন মশলাটা ভালো করে ঢুকে। এই জন্য আমি ছোট ছোট একদম কিউব করে নিচ্ছি মুরগির মাংসটা। গাইজ, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আমি এখন মাংসটা কষানোর জন্য 10 মিনিট ঢেকে রাখবো। গাইজ, আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা উঠালাম। আমি এখানে একটা আলু দিয়ে দিব। বাচ্চারা যেহেতু খাবে তার জন্য আমি একটা আলু দিয়ে দিতেছি। আপনারা এই রেসিপিটা করে খাবেন। সাতকরা দিয়ে অনেক সুস্বাদু, অনেক লোভনীয় এই খাবারটা। বাচ্চারা বুড়োরা সবাই খাবে। এই জিনিসটা অনেক মজা হয়। একবার রান্না করে দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন। আমার পেজটা ফলো করে দিয়ে, লাইক করে দিয়েন, কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন যে যেখান থেকে দেখতেছেন। আমি এখন আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন সাতকরাটা দিয়ে দিব। কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে
এগিয়ে যেতে পারি। আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রাখবো, সাতটা যেন একটু নরম হয়। গাইস, আমি আবার 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব। আমি এখানে হালকা জল ইউজ করছি, বেশি জল ইউজ করি না। মাংসের যে পানিটা ছিল ওইটা বের হয়েছে, আর সামান্য পানি দিয়ে মাংসটা যেহেতু বুনা বুনা হবে, আমি তার জন্য বেশি পানি ইউজ করিনি। আমি এখন আমার মাংসটা হয়ে আসছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে মাংসটা ধনিয়া পাতাটা দিয়ে দিতেছি। আমি এখন ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। গাইস দেখেন, মাংসটা একদম পুরোপুরি বুনা বুনা হয়েছে এবং অনেক লোভনীয় হয়েছে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু, এটা অনেক লোভনীয়। গাইস, আমার মাংসটা হয়ে গেছে একদম পুরোপুরি। আমার ভিডিওটা আজকের জন্য এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।